মহারাজার মেয়ে ইগলি। আমার পরিচয় শুধু মহারাজার মেয়ে নয়, ইগল রাজার বউ আমি। আমার স্থান এই রাজ্যের সবার আগে, তাই আমি যা বলবো এই বনে তাই হবে। ইগল রাজার বউ ইগলি শুধু রাজার বউ নয়, সে মহারাজের মেয়ে বলে তার অহংকারের শেষ নেই। তাই রাজ্যের সবাইকে ইগলি নিজের স্থান সম্পর্কে সবসময় অবগত করে আর অহংকার দেখায়। এই পাখিরা আয়, এক্ষুনি এই জায়গা ফাঁকা কর, নইলে তোদের সব বাড়ি ভেঙে গুঁড়া করে ফেলা হবে। শালিক দাদা, ফাঁকা করবো মানে? এটা আমার শ্বশুর বাড়ির ভিটা, এখান থেকে আমরা কোথাও যাব না। আর তুমি আমাদের এই জায়গা খালি বা করতে বলছো কেন? দেখ টনি, তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোদের জায়গা খালি করতে বলেছি মানে তোদের জায়গা খালি করতে হবে। তোদের হাতে 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জায়গা খালি কর, না হলে তোদের কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। শালিক দাদা, শোনো আমার কথা। শালিক দাদা, এখন আমাদের কি হবে? স্বামী সন্তান নিয়ে আমরা কোথায় যাব? টনি রে, এইভাবে কেঁদে আমাদের কোনো লাভ নেই। কেউ আমাদের কান্না শুনবে না। চল আমরা জায়গা খালি করে দেই। এরপর টনিরা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে সবকিছু গুটিয়ে জায়গা খালি করে আর সেখান থেকে চলে যায়। এতগুলো পাখি অনেক খোঁজাখুঁজির পরেও তাদের থাকার মতো কোনো জায়গা খুঁজে পায় না। অবশেষে তারা রাস্তার পাশে কান্নাকাটি করতে থাকে। টুনা, আমরা এবার কোথায় যাব? টনি, তুমি চিন্তা করো না, দেখবে সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দিবে। টোনা যখন টুনিকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই ওই পথে টমটম গাড়িতে রাজা ঈগল টগবগিয়ে যাচ্ছিল। আর এত পাখিকে একসাথে দেখে ঈগল গাড়ি থেকে টুনিদের সামনে আসে। এ কি, তোমরা সবাই অসময়ে এখানে কি করছো? রাজা মশাই, কি আর করব? এরপর টনি ঈগলকে সব কথা খুলে বলে। কি, প্রহরীদের এত বড় সাহস আমার বনের পাখিদের স্থানচ্যুত করেছে? টুনি, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর রাজা ঈগল টুনিদের তাঁবুটা নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে চলে যায়। না না, টুনিদের জায়গা এভাবে কেন খালি হচ্ছে তা আমাকে জানতেই হবে। এক্ষুনি যাব আমি সেখানে। এরপর ঈগল টমটম গাড়ি নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর টুনিদের আগের স্থানে চলে যায়। গিয়ে তো ঈগল অবাক হয়ে যায়। এ কি, কি হচ্ছে এখানে? প্রহরী, কি করছিস তোরা? কেন ঈগল? প্রহরীরা আমার কাছের বনে ছোট লোক পাখিদের জায়গা খালি করেছে। এখন আমি আমার বিনোদনের সুদর্শন জায়গা গড়ে তুলবো। রানী, তুমি আমার রাজ্যের প্রজাদের বিপদে রেখে ওদের জায়গায় বিনোদনের স্থান তৈরি করবে? ছি রানী, ছি, এটা আমি তোমার কাছে আশা করিনি। ঠিক আছে, তুমি এখানে যা ইচ্ছে করো, তবে হ্যাঁ, আমিও আমার বনের উত্তর দিকটা প্রজাদের দিয়ে দিব, যেন তারা সেখানেই সুখে দিন কাটাতে পারে। কি? ছোট লোক পাখিদের আমি বন্দারা করবো বলে এই জায়গা থেকে তাড়িয়ে দিলাম, আর তুমি কি না উত্তর দিকটা ওদের দিয়ে দিবে? অসম্ভব, এটা আমি কখনো হতে দিব না। ইগলি এসব বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রহরী, আজ পুরো বন আমি ঘুরে ঘুরে দেখবো, আর তারপর আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। ইগলি রানী যখন ফল খাচ্ছিল আর পুরো বন ঘুরছিল, তখন রানীর হাতের ফলের দিকে টুকি আর কনকের চোখ যায়। ও মা, টুকি, দেখ দেখ, রানীমা ফল খাচ্ছে। চল আমরা গিয়ে রানীমার কাছ থেকে ফল চাই, তাহলে রানীমা আমাদেরকে ফল খেতে দিবে। এ কথা বলে টুকি আর কনক ইগলি রানীর কাছে যায় আর ফল চায়। রানীমা, ও রানীমা, তোমার হাতে ফল আমাদের একটু দিবে? আমাদের না ফল খেতে খুব ইচ্ছে করছে। কি? পাখির বাচ্চা, তোর সাহস তো কম নয়, আমার কাছে ফল চাস? দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে। ইগলি রানী ভীষণ রেগে যায় আর কনককে সামন থেকে সরাতেই কনক মাটিতে পড়ে যায়। আর এসব দেখে কাকুলি ভীষণ কষ্ট পেয়ে ছুটে চলে আসে কনককে তুলতে। ওঠ বাবা কনক, ওঠ, তুই কেন রানী মায়ের কাছে ফল চাইতে গিয়েছিলি? জানিস না আমরা গরিব পাখি? ওঠ, আমি এক্ষুনি তোকে ফল এনে দিব। অধিক খেতা, খেতে পারিস না? আমার বাচ্চাকে ফল এনে দিবি কিভাবে শুনি? দরদ একদম উতলে পড়ছে। রানীমা, আপনি কি বুঝবেন বাচ্চার কষ্ট? আপনি তো মা হননি, মা হলে না মায়ের কষ্ট বুঝতেন। কি? এত বড় কথা? আমি মা হইনি বলে তুই আমাকে কথা শোনালি? আজ সবার সামনে বলে গেলাম, আমিও বাচ্চা জন্ম দিয়ে দেখিয়ে দিব আমিও মা হতে পারি। এরপর ইগলি
রানীর রাগে গজগজ করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে ইগলি শয়নে স্বপনে শুধু কাকুলির অপমানের কথাই ভাবতে থাকে। আর দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ইগলি 5 ছানার মা হয়। আর এই খবরে পুরো রাজ্যে খুশির ঢল নেমে পড়ে। আজ আমি খুব খুশি, আমার রানীর 5 ঈগল ছানা হয়েছে। প্রহরী, কোথায় তোরা? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, পুরো বনে আমি মিষ্টি বিতরণ করব। দাঁড়াও ইগল, মিষ্টি তুমি না, আমি বিতরণ করব। আর বাচ্চাটাকে পুরো বনবাসীকে দেখিয়ে আসবো। এরপর ইগলি টমটম গাড়িতে পুরো বনে মিষ্টি বিতরণ করে। সবশেষে ইগলি কাকুলিদের বাড়িতে যায়। দেখ কাকুলি, তুই 1 ছানার মা আর আমি হলাম 5 ছানার মা। এই খুশিতে তোকে একটা নয়, দুটো মিষ্টির কার্টুন দিয়ে গেলাম। অহংকারে রানী মিষ্টির কার্টুন দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বনের পাখিরা ভয়ে চিন্তায় পড়ে যায়। টনি, আমরা কোন রাজ্যে বাস করি বলতো? যেই রাজ্যের রানী কিনা অহংকারী আর জেদি, না জানি কখন কোথায় রানী আমাদের ক্ষতি করে দেয়। কাকুলি দিদি, তুমি ঠিকই বলেছো, আমাদের সাবধানে থাকতে হবে। এভাবেই বনের পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। অন্যদিকে এগুলির বাচ্চানাও ধীরে ধীরে বড় হতে থাকে। তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু কোলে নাও না মা। ওমা, কি? আমি নিব তোদের কোলে? ভাবলি কি করে? কতবার বলেছি আমার পেছনে ঘ্যান ঘ্যান করবি না, আমার বিরক্ত লাগে। হে কি রানী, তুমি ছানাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? ছানাদের একটু ভালো তো বাঁচতে পারো নাকি? দেখো ইগল, একদম আমাকে জ্ঞান দেবে না। কাকুলিদের দেখানোর জন্য আমি ছানা জন্ম দিয়েছি, না হলে এসব বাচ্চা কাচ্চা আমার একদম পছন্দ না। এই ছানারা, এই সর সর সামন থেকে, আমি এখন ঘুরতে বের হব। এই, ওমা, আমাকে রেখে যেও না, আমরা তোমার সাথে যাবো। আমাকে নিয়ে যাও না মা। কোন কপাল নিয়ে যে মহারাজার কন্যাকে বিয়ে করেছিলাম, এই ইগলিকে যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে জীবন আমার জ্বলে ছারখার হয়ে গেছে। না না, বাচ্চাদের এভাবে কষ্ট দেওয়া যাবে না। ওদের মা ওদের পাশে নেই তো কি হয়েছে, আমি ওদের দেখাশোনা করব। ঈগল মনের কষ্ট চাপা দিয়ে বাচ্চাদের নিয়ে সুখে দিন কাটাতে থাকে। ঈগলের বাচ্চারা ঈগলের সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলা সব করতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এই কি ছানারা, তোরা আবার নৌকায় উঠেছিস কেন? নেমে যা বলছি, আমি একাই ভ্রমণ করব। যা বলছি, তোরা তোর বাবার নৌকায় যা। এরপর ঈগলের বাচ্চারা মন খারাপ করে ইগলির নৌকা থেকে নেমে ঈগলের নৌকায় যায়। আর ওরা যে যার মতো নৌকায় ভ্রমণ করতে থাকে। হঠাৎ নদীতে এক বিশাল পাকের সৃষ্টি হয়, আর সেই পাকের মধ্যে ইগলির নৌকা পড়ে যায়। আহ! বাঁচাও, বাঁচাও আমাকে। ঈগল, আমার বাচ্চারা, আমাকে বাঁচাও। এই, তুমি কেমনে বাঁচাবো কি করে? ওখানে গেলে তো আমরা সবাই ডুবে যাবো। তুমি উড়ে আসার চেষ্টা করো মা, উড়ে আসার চেষ্টা করো। ছানারা, তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের আমি কখনো মায়ের আদর দেইনি, আজ তোরা আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিস। ঈগল, তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি আমার অহংকারের শাস্তি পাচ্ছি। আহ! ইগলি এসব বলতে বলতে নদীর পানিতে ডুবে যায়। এদিকে ঈগল ও তার বাচ্চারা অঝরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে হলে মনে বাচ্চার জন্য ভালোবাসা থাকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।